হিন্দু ধর্মের যে মহাপুরাণগুলো আছে তার মধ্যে অগ্নিপুরাণ কিন্তু বেশ রহস্যময়। এটা শুধু কিছু গল্পের বই না, বরং জ্ঞানের এমন এক ভাণ্ডার যা এক অদ্ভুত কাঠামোতে সাজানো। চলুন আজ আমরা ডুব দিই এই পুরাণের সেই রহস্যময় জগতে। তো এই যে বিশাল পুরাণ, এর শুরুটা কোথায়? শুরুটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নৈমিষারণ্যের ঋষিদের একটা গভীর প্রশ্ন দিয়ে। তারা জানতে চেয়েছিলেন সেই পরম তত্ত্বের কথা, মানে এমন কিছু যা জানলে আর কিছু জানার বাকি থাকে না। আর এই একটা প্রশ্নের উত্তর থেকেই জন্ম হল অগ্নিপুরাণের। আর এই প্রশ্নটা ঋষিরা কাকে করেছিলেন? করেছিলেন মহর্ষি সূতকে। তিনি এই পুরাণের কথক, মানে যিনি গল্পটা বলছেন। কিন্তু আসল মজাটা হলো এই জ্ঞানের উৎস কিন্তু তিনি নন। তিনি বলা যেতে পারে এই পবিত্র জ্ঞানধারার একজন বাহক মাত্র। আর এখানেই কিন্তু অগ্নিপুরাণের গঠনটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। সূত যা বলেছিলেন তা আসলে তিনি নিজে থেকে বলেননি। এটা হলো কাহিনীর ভেতরে আরেক কাহিনী, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে দিয়ে এসেছে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একবার ভালো করে দেখুনই প্রবাহটা। মূল জ্ঞানটা আসছে স্বয়ং অগ্নিদেবের কাছ থেকে। তিনি সেটা বলছেন মহর্ষি বশিষ্ঠকে, বশিষ্ঠ বলছেন ব্যাসদেবকে, ব্যাসদেব বলছেন সূতকে, আর সবশেষে সূত সেই জ্ঞান পৌঁছে দিচ্ছেন নৈমিষারণ্যের ঋষিদের কাছে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? আর এই ছবিগুলো দেখুন, কি দারুণভাবে এই ঐতিহ্যটাকেই তুলে ধরেছে। এখানে বক্তা আর শ্রোতার যে একটা পরম্পরা, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে এটা শুধু গল্প বলা নয়, এটা যেন একটা পবিত্র দায়িত্ব যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পালন করা হচ্ছে। তো চলুন এবার আমরা একদম গল্পের কেন্দ্রে চলে যাই, মানে যেখানে এই জ্ঞানের মূল উৎস স্বয়ং অগ্নিদেব। তিনিই প্রথম মহর্ষি বশিষ্ঠকে এই পরম জ্ঞানের কথা বলেছিলেন। অগ্নিদেব বলছেন, জ্ঞান আসলে দুই রকমের। একটা হলো অপরাবিদ্যা, মানে জাগতিক জ্ঞান, যেমন বেদ, বিজ্ঞান, শিল্পকলা এইসব। আর আরেকটা হলো পরাবিদ্যা, মানে পরম জ্ঞান, যা ব্রহ্মের আসল রূপটা চিনিয়ে দেয় আর মানুষকে মোক্ষ বা মুক্তি এনে দেয়। আর অগ্নিদেবের মতে এই অগ্নিপুরাণ এটাই হলো সেই পরাবিদ্যা। মানে ভাবা যায়, এই পুরাণকে শুধু একটা বই হিসেবে দেখা হচ্ছে না, বলা হচ্ছে এটা স্বয়ং ব্রহ্মের সমতুল্য, তারই একটা রূপ। এর প্রত্যেকটা অক্ষরকে ব্রহ্মবিদ্যা বলে মনে করা হয়। এখন এই যে এত বড় বড় কথা, এই পরম জ্ঞান, এটাকে সাধারণ মানুষের কাছে আরও সহজ করে পৌঁছে দেওয়ার জন্যেই অগ্নিপুরাণে এরপর ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের সব দুর্দান্ত কাহিনী বলা হয়েছে। এই গল্পগুলোই যেন সেই ব্রহ্মবিদ্যার জীবন্ত উদাহরণ। কাহিনীটা শুরু হচ্ছে এমন একটা সময়ে যখন এক কল্পের প্রায় শেষ, আর এক ভয়ঙ্কর মহাপ্রলয় গোটা পৃথিবীকে গ্রাস করতে আসছে। সৃষ্টিকে বাঁচাতে হলে এখন একটা দৈব হস্তক্ষেপ দরকার। গল্পটা শুরু হচ্ছে বৈবস্বত মনুকে দিয়ে। একদিন তিনি নদীতে তর্পণ করছেন। হঠাৎ হাতে এসে পড়ল ছোট্ট একটা মাছ, যে তার কাছে আশ্রয় চাইল। মনু তাকে একটা পাত্রে রাখলেন, কিন্তু দেখতে দেখতে মাছটা এত বড় হতে থাকল যে কোনো পাত্রেই আর ধরছিল না। আর তখনই মনু বুঝে গেলেন, এ কোনো সাধারণ মাছ হতেই পারে না, এ স্বয়ং ভগবান বিষ্ণু। তাহলে বিষ্ণুর এই অবতারের উদ্দেশ্যটা ঠিক কী ছিল? প্রথমত মানবজাতির আদিপুরুষ মনুকে সেই মহাপ্রলয় থেকে বাঁচানো, তারপর একটা বড় নৌকায় সমস্ত প্রাণের বীজ বাঁচিয়ে রাখা। আর শুধু তাই নয়, হয়গ্রীব নামের এক অসুরের হাত থেকে পবিত্র বেদকে উদ্ধার করাও তার লক্ষ্য ছিল। এর পরের যে গল্পটা আসছে সেটা তো আরও চমৎকার। সমুদ্র মন্থনের কাহিনী। দেবতা আর অসুররা মিলে অমরত্বের অমৃত পাওয়ার জন্য ক্ষীরসাগর মন্থন করার একটা বিশাল পরিকল্পনা করে। কিন্তু একটা বিশাল সমস্যা দেখা দিল। মন্থনের জন্য যে মন্দার পর্বতকে ব্যবহার করা হচ্ছিল, সেটা এত ভারী ছিল যে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে শুরু করল। মন্থনের কাজ প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এখন একটা মজবুত ভিত্তি দরকার। আর ঠিক এই রকম একটা সংকটের মুহূর্তে এগিয়ে এলেন ভগবান বিষ্ণু। তিনি এক বিশাল কচ্ছপের রূপ নিয়ে সমুদ্রের গভীরে চলে গেলেন আর নিজের পিঠের ওপর পুরো মন্দার পর্বতটাকে তুলে নিলেন। তার এই মজবুত সাপোর্টের ওপরেই সমুদ্র মন্থন সম্ভব হয়েছিল, আর তা থেকেই উঠে এসেছিল সেই অমৃত। এবার আসা যাক এমন একটা কাহিনীতে যা প্রায় সবারই জানা আর সবচেয়ে সম্মানিত কাহিনীগুলোর মধ্যে একটা, রাম অবতারের কাহিনী। এর শুরু হয় রাজা দশরথের পুত্র হিসাবে শ্রীরামের জন্ম দিয়ে। অগ্নিপুরাণে খুব সংক্ষেপে কিন্তু খুব সুন্দর করে রামের জীবনের মূল ঘটনাগুলো বলা হয়েছে। তার জন্ম, তারপর বাবার কথা রাখার জন্য 14 বছরের বনবাস, সীতার অপহরণ, রাবণের সাথে সে ভয়ঙ্কর যুদ্ধ এবং শেষে রাবণকে হারিয়ে বিজয়ী হিসেবে অযোধ্যায় ফিরে আসা।
পৃথিবীতে অধর্ম বেড়েছে, তিনি এসেছেন ভারসাম্য ফিরিয়ে আনতে। চলুন তার আরও কিছু বিস্ময়কর রূপের সঙ্গে পরিচিত হওয়া যাক। যেমন ধরুন, যখন অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে পাতালে নিয়ে গিয়েছিল, তখন তিনি বরাহ বা শূকর রূপে এসে পৃথিবীকে উদ্ধার করেন। আবার যখন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার দরকার পড়ল, তখন তিনি নৃসিংহ বা নরসিংহ রূপে আবির্ভূত হয়ে অদম্য হিরণ্যকশিপুকে বধ করলেন। এমনকি বামন বা এক খর্বাকৃতি ব্রাহ্মণের রূপ ধরে তিনি মাত্র ৩ পদক্ষেপে বিশ্বকে মেপে দেবতাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আসলে প্রত্যেকটা অবতারের কাহিনী হল অধর্মের উপর ধর্মের বিতু বা ব্রহ্মকে চিনতে সাহায্য করে। তাহলে সবশেষে কি দাঁড়ালো? অগ্নিপুরাণ শুধু কিছু গল্পের বই নয়, এটা আসলে একটা সম্পূর্ণ জীবন দর্শন। এই সমস্ত অবতার, রাজা আর ঋষিদের কাহিনীগুলো এক একটা সিঁড়ির ধাপের মতো, যা আমাদের জাগতিক জ্ঞান বা অপরাবিদ্যা থেকে আধ্যাত্মিক জ্ঞান বা পরাবিদ্যার দিকে নিয়ে যায়। আর এর চূড়ান্ত লক্ষ্য একটাই। তো এই যে এতগুলো গল্প আমরা শুনলাম, মৎস্য অবতার, কুর্ম অবতার, রাম অবতার, প্রশ্নটা হলো এগুলোর আসল উদ্দেশ্যটা কি? কেন এই গল্পগুলো এত গুরুত্বপূর্ণ? চলুন দেখি পুরাণ নিজে এর কি উত্তর দেয়। পুরাণ নিজেই এর একটা খুব সুন্দর আর স্পষ্ট উত্তর দেয়। অবতার মানে হল পৃথিবীতে কোনো দেবতার নেমে আসা, আর এর উদ্দেশ্য দুষ্টের দমন এবং সৃষ্টির পালন। মানে ব্যাপারটা খুব সহজ, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, ভালো মানুষ কষ্ট পায়, তখনই ভগবান দুষ্টদের বিনাশ করতে আর ধর্মকে রক্ষা করতে বিভিন্ন রূপে নেমে আসেন। তাহলে এই কাহিনীগুলো শোনার ফল কি? কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? অগ্নিপুরাণ বলছে এই গল্পগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো শুনলে বা পড়লে জাগতিক সুখ মানে সাংসারিক ইচ্ছা পূরণ হয়, আবার পারমার্থিক মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। এক কথায় এটা একদিকে যেমন জীবনযাপনের পথ দেখায়, তেমনি মুক্তিরও উপায় বাতলে দেয়। তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে প্রাচীন আখ্যানগুলো, এগুলো কি শুধুই কিছু গল্প, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টি আর জীবনের গভীরতম রহস্যগুলো? উত্তরটা হয়তো এই কাহিনীগুলোর মধ্যেই খুঁজে নিতে